ভারতীয় ক্রিকেটের এমন কিছু চরিত্র থাকে যারা মাঠে চিৎকার করে না, জামা খুলে ওড়ায় না, এমনকি কোনো বিতর্কেও জড়ায় না। কিন্তু দল যখন ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থাকে তখন তারা প্রাচীর হয়ে দাঁড়ায়। হ্যাঁ, আমরা কথা বলছি ভারতীয় ক্রিকেটের সেই নীরব যোদ্ধা আজিঙ্কিয়া রাহানের। সব ধরনের ক্রিকেট থেকে তার অবসরের ঘোষণা শোনার পর পুরো ক্রিকেট বিশ্ব আজ স্তব্ধ। আজ কোনো পরিসংখ্যানের কথা বলবো না, আজ বলবো এমন এক নায়কের গল্প যে নিজের আলোকে অন্যকে দিয়ে নিজে অন্ধকারে থাকতে ভালোবাসত। 2020 সালের কথা মনে আছে? অ্যাডিলেডে 36 রানে অল আউট হওয়ার পর পুরো বিশ্ব যখন দলটাকে ট্রোল করছিল, ক্যাপ্টেন বিরাট কোহলি পারিবারিক কারণে দেশে ফিরে এলেন। ঠিক তখন এই দলটার দায়িত্ব কে নিয়েছিল? হ্যাঁ, আজিঙ্কিয়া রাহানে। মেলবোর্নে সেই ঐতিহাসিক 100 রান আর তারপর গাভাই কাঙ্গারুদের অহংকার গুড়িয়ে দেয়। কোনো ইগো ছিল না, জয়ের পর কোনো অহংকার ছিল না। বিরাট ফিরে আসার পর 1 সেকেন্ডও না ভেবে শান্তভাবে আবার ভাইস ক্যাপ্টেনের চেয়ারে গিয়ে বসেছিলেন। ইতিহাসে এমন সেলফলেস ক্যাপ্টেন আর কজন আছে? রাহানের টেস্ট গড় হয়তো 40-এর কাছাকাছি। হয়তো তিনি নিয়মিত রঙিন পোশাকে খেলেননি, কিন্তু রাহানের আসল জাদুকারি লুকিয়েছিল কঠিন পরিস্থিতিতে। লর্ডসের গ্রিন টপ উইকেটের হোক বা জোহানবার্গের বাউন্সি ট্র্যাক, ভারতের বাঘা বাঘা ব্যাটাররা যখন আউট হয়ে প্যাভিলিয়ন ফিরতেন, রাহানে তখন একা এক প্রান্ত সামলে রাখতেন। আর স্লিপ ফিল্ডিং, রাহানের স্লিপ কোয়াচ ধরা মানে ছিল বল যেন চুম্বকের মতো তার হাতে এসে আটকে যাওয়া। সবাই ভেবেছিল রাহানের টি-20 ক্যারিয়ার শেষ, কিন্তু চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সিতে তিনি যেভাবে নতুন রূপ দেখালেন সেটা ছিল রূপকথার মতো। 200 স্ট্রাইক রেটে শট খেলে বুঝিয়ে দিয়েছিলেন ক্লাসিক্যাল ব্যাটাররাও চাইলেই যে কোনো ফরম্যাটে রাজত্ব করতে পারে। 36 রানে অল আউট হওয়া এক ধ্বংসস্তূপ থেকে দলকে তুলে এনে সিরিজ জেতানো সেই ক্যাপ্টেন রাহানেকে ক্রিকেট দুনিয়া কোনো দিন ভুলবে না। আর হ্যাঁ, আমাদের সকলকে ক্যাপ্টেন রাহানেকে থ্যাংক ইউ জানানো উচিত, কারণ তিনি শিখিয়েছেন যে শান্ত থেকে কিভাবে ইতিহাস গড়তে হয়। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, যে আজিঙ্কিয়া রাহানের টেস্ট ক্যারিয়ারের কোনো স্মৃতির কথা আপনাদের মনে আছে কি না? আর যদি কোনো স্মৃতির কথা মনে থাকে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।